হ্যাঁ স্যার, আমি ওদিক দিয়ে যাচ্ছিলাম, তারপর দেখি রাস্তার উপর আপনার ড্রাইভার অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর এই ম্যানেজার সাহেবকে খবর দিই। হ্যাঁ, ও আমার কোয়ার্টারে ছুটতে ছুটতে এসেছিল, সঙ্গে সঙ্গে আমি আপনার কাছে নিয়ে এসেছি। ফ্যাক্টরিতে গার্ডের সংখ্যা বাড়িয়ে দাও। না চৌধুরী, ফ্যাক্টরিতে নয়, ফ্যাক্টরিতে নয়, এবার তোমার নিজের জন্য সশস্ত্র প্রহরীর ব্যবস্থা করো। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য, তোমার জন্য। সহজ কথাটা কেন বোঝো না চৌধুরী? নকল ড্রাইভার সেজে সে তোমায় কিডন্যাপ করতে চেয়েছিল। আমাকে? আমাকে কিডন্যাপ করবে কে? কে আবার? নিশ্চয়ই ওই শয়তান ছোট লোকের বাচ্চা সাগরের কাজ। মাখন চৌধুরী, তোর কাছ থেকে স্বীকারোক্তির আদায়ের অস্ত্র আমি পেয়ে গেছি। একদম চুপ, একটা কথা বলবি না। টেলিফোন নাম্বারটা বলো। আমাকে এখানে ধরে এনেছেন কেন? আমি কি অপরাধ করেছি? এর জবাব তোমার বাবা দেবে। স্যার, একজন লোক আমাকে বেঁধে রেখে বৃষ্টিতে অনেকে তুলে নিয়ে গেছে স্যার। নিশ্চয়ই সাগর কুত্তার কাজ, ওকে আমি ছাড়বো না। সাগর! সাগর, সাগর ওনাকে ভেতরে এনে বসতে দে। আমি বসতে আসিনি। সেটা আপনার ইচ্ছে, তবে মানুষের কর্তব্য বাড়িতে কেউ এলে তাকে বসতে দেওয়া, জানোয়ারের মতো অপমান করা নয়। ইউ শাট আপ! নিজের গলিতে কুকুরও বাঘ হয়। আপনার বাড়িতে আমার মাকে একা পেয়ে আপনি যে অপমান করেছেন। হ্যাঁ করেছি। আজ ভালোই ভালো বৃষ্টিকে ফিরিয়ে না দিলে তোদের দুটোকেই আমি খুন করব। হ্যাঁ খুন করব। বৃষ্টি? বৃষ্টিকে সাধু সাজবার চেষ্টা করিস না। বল, বৃষ্টিকে কিডন্যাপ করে কোথায় রেখেছিস? মিস্টার চৌধুরী, বৃষ্টিকে আনতে হলে কিডন্যাপ করে নয়, আপনার চোখের সামনে দিয়ে তুলে নিয়ে আসতাম। কারণ বৃষ্টি আমার কাছে চুরির মাল নয়, আমার ভালোবাসা সম্পদ। ভালোবাসা? আজ গুলিতে ঝাঁঝরা করে তোর বুকের মধ্যে থেকে সমস্ত ভালোবাসা আমি বার করে দেবো। সরে যাও মা, সরে যাও। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের তামাশা দেখবো না। এক সেকেন্ডের মধ্যে যদি বলতে না পারিস বৃষ্টি কোথায়, তাহলে তোদের দুজনকে আমি গুলি করব। বল বৃষ্টি কোথায়? কি করছেন মিস্টার চৌধুরী? এই যে একটা গুন্ডা, একটা খুনির বেটা খুনি আমার বৃষ্টিকে কিডন্যাপ করে রেখেছে। আমাদের যখন ইনফর্ম করেছেন তখন আমাদের উপর বিশ্বাস রাখুন। নামান পিস্তল, নামান। আপনি ওকে গ্রেফতার করুন। থানায় নিয়ে গিয়ে উত্তম মাধ্যম দিলে বৃষ্টির খবর ঠিক বেরিয়ে আসবে। না ইন্সপেক্টর সাহেব, সাগর কোনো অপরাধ করেনি। সাগর তো ঘরেই শুয়েছিল, ও কি করে কিডন্যাপ করবে? অপরাধ ঘরে বসেও করা যায়, চতুর অপরাধীরা অপরাধ অন্যকে দিয়ে করায়। সরে যান আপনি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার সাগর নিরপরাধ। নিরপরাধ হলে ছাড়া পেয়ে যাবে। সরে যাও মা, আমায় যেতে দাও। ভয় পাচ্ছ কেন? সত্যের জয় হবে।
কেন ওকে নিয়ে যাবেন না? আপনারা আপনারা বিশ্বাস করুন, দোহাই লাগে আপনাদের, ওকে নিয়ে যাবেন না। ওকে নিয়ে যাবেন না, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ও একেবারে নির্দোষ। টেলিফোন ধর মাখন চৌধুরী। ধর মাখন চৌধুরী, তুই কি মরে গেছিস? বল বৃষ্টি কোথায়? আমি জানি না। কিডন্যাপিং এর শাস্তি বড়ই কঠিন। যদি সত্যি কথা বলিস তাহলে শাস্তি কিছুটা কম হবে। বল বৃষ্টি কোথায়? বলছি তো আমি জানি না, জানি না, জানি না বৃষ্টি কোথায়, আমি জানি না। বল 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 বল। বাবা ছবিকার সাগরের। তোমার গলায় কেন? আমি সাগরকে ভালোবাসতাম। ভালোবাসতে? এখন বাসো না? কি হবে ভালোবেসে? ও আমায় ভালোবাসে না। সাগর আর সাগরের মা মিলে আমার বাবার উপর প্রতিশোধ নিতে চায়। কিসের প্রতিশোধ? তুমি কি জানো? ওর বাবার যাবজ্জীবন জেল হয়ে যাওয়ার প্রতিশোধ। ওর বাবা আমার কাকাকে আর তার নিজের বোনকে খুন করেছিল। না, সে কাউকে খুন করেনি। দুজনকে খুন করেছিল তোমার বাবা, মাখন চৌধুরী। মিথ্যে কথা। না, মিথ্যে নয়। সাগরের বাবা রাজা ছিল মাহুম চৌধুরীর ফ্যাক্টরির গার্ড। সামান্য গার্ডের বোনের সঙ্গে নিজের ভাইয়ের প্রেম মেনে নিতে পারেনি তোমার বাবা। তখনই পুলিশ আসে, বন্দুক সহ গ্রেফতার হয় রাজা। জেল থেকে বেরিয়ে নিজের ছেলের সঙ্গে দেখা হবার পরেও পরিচয় দিতে পারছে না হতভাগ্য বাপ। শুধুমাত্র নিজের জীবন থেকে খুনির পরিচয় মুছে ফেলতে পারেনি বলে। কোথায় কোথায় তিনি? তোমার সামনে।